প্রথম যে কথাটা সেটা বলবো যে চরিত্র সম্পর্কে ইসলাম কিভাবে ভাবে এটা আমরা বোঝা দরকার। আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমাল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন কেন? পাঠানোর বড় কারণটা হলো যে যাবতীয় উত্তম চরিত্র এবং যাবতীয় উত্তম কার্যাবলী এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। এর থেকে বোঝা যায় যে নবুয়ত এবং রিসালাতের যে মহান উদ্দেশ্য, সে উদ্দেশ্যের মধ্যে এটা পড়ে। এর চেয়ে আর গুরুত্বপূর্ণ কি হতে পারে আপনারা বলেন? যে পৃথিবীর কোন মতবাদ, কোন ধর্ম এই কথা বলেছে যে আমাদের এই সর্বশেষ পয়গম্বরের আবির্ভাবের, তাকে যে আল্লাহ পাক পাঠাইছেন তার একটা বড় কারণই হলো লিতামামি মাকারিমাল আখলাক, যে উত্তম চরিত্রের যাবতীয় দিকগুলোকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। এর থেকে বোঝা গেল যে দুনিয়াতে মুসলমানদের চেয়ে উত্তম চরিত্রবান আর কেউ হতে পারবে না। কারণ হলো যে কোনো মতবাদ, কোনো ধর্ম এই জিনিসটাকে তার লক্ষ্য হিসেবে সাব্যস্ত করে নাই। হ্যাঁ, উত্তম চরিত্রের প্রশংসা সবাই করেছে, এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু এই কথা কেউ বলে নাই যে নবীকে পাঠানোই হয়েছে এই কারণ। ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমাল আখলাক। আরেকটা হাদিস আপনারা সবাই জানেন, হুজুর নিজে বলেছেন যে আমাকে বইস্তু লিউতাম্মিমা, আমাকে যাতে আমি পূর্ণ করে দিতে পারি, আমাকে এই জন্য চরিত্রের যাবতীয় উত্তম দিকগুলোকে যাতে আমি কমপ্লিট করে দিতে পারি, সেই জন্য আমাকে পাঠানো হয়েছে। এর থেকে বোঝা যায় যে ইসলামের মানে চরিত্র গঠনে ইসলামের যে ভূমিকা, এর চেয়ে বড় ভূমিকা আর কেউ গ্রহণ করতে পারবে না। আরেকটা জিনিস দেখেন, হাদিসের মধ্যে এটা আসছে, আল্লাহ নবী বলেছেন যে হাসরের মাঠে আমরা তো মনে করি যে কে কত বেশি এই ধর্মীয় কিছু কার্যকলাপ আমাদের সমাজে আছে, যেমন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, উমরা করা, এগুলোকে আমরা খুব ধর্মীয় এবং আসলে এগুলো অনেক নেকির কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ নবী বলেছেন কি জানেন? যে ইন্না আসকালা শাইইন, হাসরের মাঠে সবচেয়ে ভারী যে বস্তুটা, ইউদাউ ফি মিজানিল মুমিন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা রাখা হবে। আসকালু শব্দের অর্থ কি? এখানে অনেক মাদ্রাসায় পড়েছেন আপনারা, দেখলেই বোঝা যায়। আসকালু শব্দের অর্থ সবচেয়ে ভারী, খুব ভারী নাকি, খুব ভারী অর্থ হচ্ছে সাকিল, আর আসকালু মানে সবচেয়ে ভারী। সবচেয়ে ভারী যে বস্তুটা মিজানের পাল্লায় রাখা হবে, মুমিনের পাল্লায়, সেটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। যে একটা মানুষের মধ্যে, যে একটা মানুষ তার উত্তম চরিত্র, উত্তম আচরণ, তার দানশীলতা, তার উদারতা, তার ভদ্রতা, উদারতা মানে তার সৌজন্যতা, একজন লোক আসলো, আপনি তাকে হাসি মুখে বসতে দিলেন, এই যে চরিত্রের দিকগুলো, এইগুলো মিজানের পাল্লায় সবচেয়ে ভারী বস্তু সাব্যস্ত করা। তাহলে ইসলামের চেয়ে যুবকদের চরিত্র গঠন করতে পারবে আর কে বেশি বলেন? কারণ আমরা তো বিশ্বাস করেছি যে মিজানের পাল্লায় যে হালকা হলেই কিন্তু আমার নাজাত বন্ধ হয়ে গেল। মিজানের পাল্লাটা আমার যদি হালকা হয়ে যায় তাহলে আমার নাজাত হবে না, নাজাত তখন বহু দূরে, বহু দূরে। আর সবচেয়ে ভারী যে বস্তু, মানে সবচেয়ে ভারী বস্তুটা, সেটা হচ্ছে এই জিনিসগুলো। এই জন্য আমাদের সাংগঠনিক জীবনেও আমরা যারা একটা সুন্দর, আমাদের তুহিন ভাই বলে গেলেন, একটা সুন্দর সুশৃঙ্খল সংগঠন আমরা যারা গড়তে চাই, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভাইরা আমার। তো এই উত্তম চরিত্রটা, এর থেকে বোঝা যায় যে কত দামি জিনিস। আল্লাহর নবী এই কথাটা বলেছেন যে তোমরা কি জানো যে জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ যখন তেলাওয়াত করে, ওমরা করে, তাহলে এগুলো জান্নাতে যাওয়ার একটা কারণ। কিন্তু রসুল বলছেন যে মা ইউকসিরু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, তোমরা কি জানো যে সবচেয়ে বেশি কোন জিনিসটা মানুষকে জান্নাতে নেবে, প্রবেশ করাবে, কোন জিনিসটা? সেটা হচ্ছে আত্তাকুয়াল্লাহ ওয়া হুসনুল খুলক,
আল্লাহকে ভয় করে যে উত্তম চরিত্র তৈরি করতে পারলো, এই জিনিসটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করে। এর থেকে বোঝা যায় যে আমরা ইসলামের চেয়ে বড় উত্তম চরিত্র সৃষ্টিকারী আর কেউ হতে পারে না, এটা বোঝাই যায়। ভাইরা আমার, বিশেষ করে আমরা যারা একত্রিত হয়েছি এখানে একটা দ্বীনি উদ্দেশ্যে, আমরা দিনকে একটা কল্যাণমুখী সমাজের কথা আমরা বলেছি। যুব মজলিস একটা কল্যাণমুখী সমাজ গড়ে তোলার কথা বলেছে। যুব মজলিসের লক্ষ্যের মধ্যে, কর্মসূচির মধ্যে ব্যাপকভাবে যুবকদের মধ্যে ইসলামের দাওয়াত দেয়া, এই কথাটা বলা হয়েছে। যুব মজলিসের কর্মসূচির মধ্যে সামাজিক কাজকর্ম, তারপরে নীতিমালার মধ্যে একটা কথা আসছে যে উচ্চতর নৈতিকতা। আমি কালকে পড়লাম, উচ্চতর নৈতিকতা এবং সততা যুবকদের মধ্যে তৈরি করা। এই কাজগুলো, এগুলোর জন্য আমাদেরকে উত্তম চরিত্রের গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে। ভাইরা আমার, হযরত মুআয ইবনে জবাল, আপনি জানেন যে ওনাকে আল্লাহর নবী নবম হিজরিতে ইয়েমেনে পাঠান শাসক করে, গভর্নর করে। সেখানে সর্বশেষ যে নসিহতটা ছিল, ভাইরা কথা শুনলেন, কিন্তু ইয়েমেনের শাসক করে পাঠানো সময় সর্বশেষ যে নির্দেশটা তাকে দিয়েছেন, সেখানে যখন উনি এই রেকাবের মধ্যে, মানে ঘোড়ার যে রেকাবের মধ্যে যখন পা রাখতেছিলেন, আপনি ভাবেন একটা জিনিস যে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হযরত মুআয ঘোড়াতে সওয়ার হচ্ছেন, সওয়ার হওয়ার সময়, এবং তার সাথে আর কোনোদিন দেখা হয়নি কিন্তু আর, এবং বলছেনও যে মুআয, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না, কারণ তুমি হয়তো আমার এই কবরের পাশ দিয়ে তুমি হয়তো হেঁটে যাবে। দেখেন কি একটা দৃশ্য। ওই সময় উনি পা রাখতেছেন রেকাবের মধ্যে, কান্নাকাটি করতেছেন, এই সময় তাকে বলছেন কথাটা, ইয়া মুআযু আহসিন খুলুকাকা লিন্নাস, তুমি মানুষের জন্য তোমার চরিত্রটাকে সুন্দর রাখবা। কল্পনা করে একটা দৃশ্য। দুনিয়ার কোথায়, কোন দুনিয়াতে তো মতবাদ আর ধর্মের কোনো অভাব নাই, এই দৃশ্য কি আপনি কোথাও দেখতে পাবেন? যে তুমি তোমার চরিত্রটাকে তুমি কিন্তু সুন্দর রাখবা। দেখেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং বোঝা গেল যে ইসলাম ছাড়া মানুষের সত্যিকারের যে চরিত্র, এটা গঠন করা খুব কঠিন ব্যাপার, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে। বন্ধুরা আমার, এখন আমি যে কথাটা আপনাদের বলতে চাই, যে এই চরিত্রটা গঠন করার জন্য ইসলাম, এখানে আমাকে বলা হয়েছে ইসলামের ভূমিকাটা ব্যাখ্যা করতে। ভাইরা আমার, গঠনটা আমরা কিভাবে করব? দুনিয়াতে দেখেন বিভিন্ন মতবাদ এবং ধর্ম আছে, সবাই কিন্তু উত্তম নৈতিকতার কথা বলে, নৈতিকতাকে কিন্তু অস্বীকার কেউ করে না। চরিত্রের ভালো দিকগুলোকে এবং নৈতিকতাকে কিন্তু সবাই প্রশংসা করে এবং সবাই চায়। আপনি দেখেন আপনার হিন্দু ধর্মের বইয়ের মধ্যে লেখা আছে ধর্ম ও নৈতিকতা, এটা সবাই কিন্তু পছন্দ করে। এখন এই নৈতিকতাটা কিভাবে আসবে, উত্তম চরিত্রের দিকগুলো মানুষের মধ্যে কি করে আসবে, ভালো করে এই কথাটা আলোচনাটা আপনাদের শুনতে হবে। সেটা হলো যে তারা মনে করে কি, যে আমার বিচার বুদ্ধি যেটাকে ভালো বলে সেটাকে আমি করা উচিত, আমার বিচার বুদ্ধি যেটাকে খারাপ বলে সেটা আমি করব না। অনেকে এরকম বলে যে বিচার বুদ্ধির উপরে তারা নির্ভর করে। অনেকে আবার বলে যে এই কাজটা মানুষ দেখলে খারাপ বলবে, সেই জন্য তারা এই কাজটা থেকে কি থাকে, বিরত থাকে। এটা নৈতিকতার একটা, এগুলো মানে একটা মানদণ্ড। দেখেন, আবার কেউ কেউ মনে করে যে এই কাজটা করলে দুনিয়াদের দিক থেকে ক্ষতিকর হবে, এটা আমার জন্য ক্ষতির কারণ হবে, সেজন্য আমি কাজটা করা উচিত নয়, এরকম মনে করে কেউ। কেউ এমনও আছে যে মনে করে যে এই কাজটা করলে দুনিয়ার যে শক্তিগুলো আছে, যেমন সরকার, তাকে পাকড়াও করে ফেলবে, সেই কারণে আমার এই কাজটা থেকে বিরত থাকা উচিত, সেজন্য আমি করব না, খারাপ কাজটা করব না। নানান ধরনের নৈতিকতার ভিত্তি কিন্তু আছে। কিন্তু এই যে ভিত্তিগুলো আমি বললাম, যে বিচার বুদ্ধি বলেন, আর মানুষ খারাপ বলবে এই কারণটা বলেন, অথবা দুনিয়াবি দিক থেকে ক্ষয়ক্ষতি হবে এই কাজটা করলে সেই কারণেই বলেন, অথবা পুলিশ আমাকে ধরবে, পাকড়াও করবে, সেই জন্য আমি করব না, এগুলো হচ্ছে নৈতিকতার খুবই অস্থায়ী ভিত্তি। এগুলো কিন্তু খুব মজবুত ভিত্তি না। ইসলাম মানুষকে এই জিনিসটা শিখায় যে তুমি তোমার আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এই আল্লাহকে তুমি ভয় করলে তোমার মধ্যে যে নৈতিকতা সৃষ্টি হবে সেটার ভিত্তি হবে খুব স্থায়ী এবং শক্তিশালী। ঠিক কিনা বলেন? মানুষ যখন তার সৃষ্টিকর্তাকে ভয় করবে, এই ভয় এনে দেয় শুধু ইসলাম ছাড়া দুনিয়াতে আর কেউ নাই যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়কে সংস্থাপিত করতে পারে। ঠিক কিনা বলেন? এবং এইটাই হলো চরিত্রের সবচেয়ে মজবুত বুনিয়াদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন বৈঠক থেকে ওঠার সময়। আল্লাহুম্মা আকসিম লানা, ভালো করে শুনেন, সম্ভব হলে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক, আল্লাহ আপনি আমাকে আপনার ভয়ের ওই পরিমাণ দান করেন, আপনাকে যে ভয় করতে পারি সেই ভয়ের ওই পরিমাণ আমাকে দেন। মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, ভালো করে শুনলেন, যে জিনিস দিয়া, ওই ভয়টা দিয়া কি হবে, আমাদের মধ্যে এবং গুনাহগুলোর মধ্যে একটা প্রাচীর আপনি দাঁড় করাই দিবেন। কথাটা বুঝেন নাই? মা তাহুলু বিহি, ওই খাসিয়াতটা দিয়া, ওই আল্লাহকে ভয় যে আমার অন্তরের মধ্যে আপনি স্থাপন করলেন, এটা দিয়ে আপনি গুনার, অন্যায় এবং ভালোর আমাদের মধ্যে একটা বাধার প্রাচীর আপনি দাঁড় করাই দিবেন, ফলে আমরা আর অন্যায় করতে পারবো না। এটা হলো নৈতিকতার এবং উত্তম চরিত্রের মূল শক্তিশালী ভিত্তি। ঠিক কিনা বলেন? ইসলাম এই জিনিসটা চায় যে বান্দারা আল্লাহকে ভয় করুক। আল্লাহকে যদি ভয় করে মানুষ, তাহলে সে আর খারাপ কাজ স্বতঃস্ফূর্ত ভাবেই, সে দুনিয়ার কোনো পুলিশ না থাকলেও সে বিরত থাকবে। এটাই হলো সবচেয়ে বড় সম্পদ একজন ঈমানদারের। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, ওহে বিশ্বাসীরা, তোমরা যদি আমাকে ভয় করো তাহলে আমি তোমাদের মধ্যে ভালো এবং মন্দের মধ্যে একটা পার্থক্যকারী শক্তি আমি তোমাদের অন্তরের মধ্যে দিয়ে দেব, যেটা কাফের কোনোদিন লাভ করতে পারে না। এটাই হলো উত্তম চরিত্রের মূল জিনিস, মনে রাখবেন। উত্তম চরিত্র যদি কেউ সৃষ্টি করতে চায়, যে মানুষের সঙ্গে হাসি মুখে মিলিত হওয়া, তাকে ভালোবাসা, তাকে দয়া করা, তার প্রতি রহম করা, উদারতা প্রদর্শন করা, কৃপণতা না করা, সদাচরণ করা, এই যে উত্তম চরিত্রের বিভিন্ন দিকগুলো, এগুলো কি করে আসবে মানুষের মধ্যে? যখন মানুষকে আল্লাহকে ভয় করবে, তখন সেই কাজগুলো থেকে অটোমেটিক্যালি তার মধ্যে জিনিসটা তৈরি হয়ে যাবে। এটা ইসলাম চায়। ইসলাম চায় যে বন্দার মধ্যে আল্লাহ ভীতি আসুক, খাসিয়াতটা আসুক, তাহলে সে তার মধ্যে উত্তম চরিত্রের নানান দিকগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হতে থাকবে। এই 1 নম্বর। 2 নম্বর হলো, আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহর নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবী অনেক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কে বলেছেন? এখন যদি কেউ চরিত্র গঠন করতে চায়, তাহলে রাসূলের সিরাত, রাসূলের হাদিস, তার জীবন, এগুলো যদি আপনি যত দেখবেন, পড়বেন, তত আপনার মধ্যে উত্তম চরিত্র আসবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার শাসক এবং নেতাদের ইতিহাস দেখেন, সেগুলো পড়লে তাদের যে নিষ্ঠুরতা, সেগুলো দেখে ঘৃণায় আমাদের মন বিষিয়ে ওঠে। ঠিক কিনা বলেন? তাদের মধ্যে কি আছে? তার আল্লাহ পাক বলতেছেন যে আপনি উন্নত মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তো রাসূলের সিরাত যে যত বেশি পড়বেন, রাসূলের হাদিস যে যত বেশি পড়বেন, উত্তম আখলাক তার মধ্যে তত বেশি আসবে। ঠিক না? একটা হাদিস আপনাদের শুনে, আল্লাহর নবী যখন কাউকে বিদায় দিতেন, ইজা ওয়াদ্দা রাজুলান, দেখেন কি বলে, দেখেন আমি তো অবাক। তখন কাউকে যখন বিদায় দিতেন, তাকে একটা দোয়া করতেন, আপনারা জানেন সেটা। এই দোয়ার সময় তিনি দেখেন আখাযা বিয়াদিহি, ওই মানুষটার হাত ধরতেন, লা ইয়াদাউহা, এবং তার হাতটাকে তিনি ছাড়তেন না যতক্ষণ ওই লোকটা তার হাতকে না ছাড়ত। এই যে একটা চরিত্র, আপনি ভাবতে পারেন, এই একটা দৃশ্য আপনি ভাবেন তো দেখি, একটা মানুষকে বিদায় দিতেছে, বিদায় দেওয়ার সময় তার হাতটা ধরতেন এবং হাতটা ছাড়তেন না যতক্ষণ না ওই লোক তার হাতটা ছাড়ত। এই যে আপনি যদি রাসূলের জীবনী পড়েন, সিরাত পড়েন, হাদিসের অধ্যয়ন করেন,
তাহলে আপনি দেখবেন এই আলোকোজ্জ্বল চরিত্রগুলো আপনার সামনে আসতে থাকবে, এবং তখন আপনার মধ্যে উত্তম চরিত্রের গুণাবলীগুলো আস্তে আস্তে তৈরি হবে। ঠিক কিনা বলেন? কিরকম ভালোবাসা আপনি দেখেন তো, জিনিসটা কল্পনা করেন, একটু ইমাজিন, কল্পনা করেন। আরেকটা ছোট্ট ঘটনা বলি হাদিসের থেকে। মসজিদের নববীতে আল্লাহর নবী বসা, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। দেখেন, মসজিদে আসছে এক লোক, তার নামটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, সাধারণ লোক, বিশিষ্ট কোন ব্যক্তি না। আল্লাহর নবী একটু সরে বসলেন। এক সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, জায়গা তো প্রশস্ত ছিল, ইন্না ফিল মাকানি সাআতান, জায়গা তো প্রশস্ত ছিল, আপনি আবার একটু নড়ে বসলেন কেন? দরকার তো ছিল না, জায়গা কেমন আছে, প্রশস্ত। হুজুর বললেন যে, একটা মানুষ যখন আসে, তোমার এক ভাই যখন আসে, এটা তার অধিকার যে জায়গা থাকুক আর না থাকুক একটু সরে বসা, যাতে লোকটা একটু সম্মানিত বোধ করে। কথা বুঝতে পেরেছেন? এই যে আমি বলতে চাই আপনাদেরকে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। কেউ যদি চরিত্র গঠন করতে চায়, তাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, ওনার যে হাদিসগুলো, সেগুলো প্রতিনিয়ত পাঠ করবেন, তাহলেই সেই চরিত্রটা আপনার মধ্যে আসবে। ভাইরা আমার, আরেকটা জিনিস, মানুষের মধ্যে উত্তম চরিত্র, মানুষকে ভালো করার জন্য ইসলাম আরেকটা জিনিস শিক্ষা দেয়, সেটা হলো এই যে আপনারা সংগঠন করতেছেন, এই যে আমরা সংগঠন করছি, সঙ্গবদ্ধ থাকা। যে লোক আলাদা থাকে, সব সময় একাকী চলে, সে লোক অহংকারী এবং দাম্ভিক, এটা মনে রাখবে। আপনারা দেখেন, আপনাদের মহল্লাতে কিছু মানুষ দেখবেন একা একা চলে, কারোর সাথে কথা বলে না, দেখেন না, মসজিদে যায়, বাসায় যায়, কারোর সাথে তার কোনো মেলামেশা নাই। এই লোকটা কিন্তু ভিতরে ভিতরে একদম দাম্ভিক মানুষ। সঙ্গবদ্ধ যারা একসাথে চলে, আরেকজনকে এই যে আপনারা আপনাদের কেন্দ্রীয় সভাপতির আনুগত্য করে আপনারা বসবাস করেন, আরেকটা মানুষের আনুগত্যে যে বসবাস করে, সেই মানুষটাই সত্যিকারের উত্তম চরিত্রের মানুষ। ঠিক কিনা বলেন? যে আলাদা থাকে, যে আলাদা বসবাস করে, সে উত্তম চরিত্রের মানুষ না। তার চরিত্র কিভাবে গঠিত হবে? সে তো মানুষের সাথে মিশেই না। আল্লাহ নবী বলেছেন একটা হাদিস, যে আল মুসলিমুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম। ভালো করে শুনলেন, যেই মানুষটা মানুষের সঙ্গে মিশে আর মানুষের কষ্টগুলোকে ধৈর্য ধারণ করে, মানুষ কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা করে, সেইগুলোকে সহ্য করে, সেই মানুষটা ওই মুসলমানের চেয়ে উত্তম যে মানুষের সঙ্গে মিশে না এবং তাদের যন্ত্রণা জ্বালাকে তারা সে সহ্য করে না। সুতরাং সাংগঠনিক জীবন হচ্ছে একজন ইমানদারের সত্যিকারের জীবন। এই কথাটা আমার আজকে বলতে হবে এখানে। আলাদা যে ব্যক্তি থাকে, সেই ব্যক্তি দিনী দিক থেকেও সে কিন্তু নিরাপদ না। আপনারা একটা হাদিসের মধ্যে পড়ছেন যে এই মেষের পাল আছে না, মেষ পাল, হাদিসটা আমি আপনাদের শুনে আপনারা জানেন, তবু আমি আপনাদের শোনাই যে আল্লাহর নবী কিভাবে ব্যাখ্যা করেছেন সংঘবদ্ধ জীবনের প্রয়োজনীয়তা, উনি ব্যাখ্যা করেছেন কিভাবে। দেখেন, যে মেষের পালের আশেপাশে একটা বাঘ থাকে না, ওই বাঘটা সব সময় উৎপেতে থাকে। মেষ তো দুর্বল, কিন্তু যতক্ষণ তারা সংঘবদ্ধ থাকে, একজন রাখালের অধীনে ঐক্যবদ্ধ থাকে, ততক্ষণ বাঘ সাহস পায় না। বাঘ সাহস পায়? বাঘ ওই জঙ্গলের আশেপাশে উকি ঝুঁকি মারতে থাকে। যখনই কোনো মেষ কি হয়, আলাদা হয়, আল্লাহ নবী দেখেন কিভাবে, ইয়াখুযু শাযাতা ওয়াল কাসিয়াতা ওয়ান নাহিয়াতা। তিন ধরনের মেষ আছে। এক ধরনের মেষ আছে যে সে আলাদা থাকতে পছন্দ করে, আলাদাই থাকে, ওরে বাঘ আক্রমণটা করে, কারণ ও তো আলাদা আছে। বাঘ তো শক্তিশালী প্রাণী, তাকে ধরতে সমস্যা নেই। আরেকটা আছে ওয়াল কাসিয়াতা ওয়ান নাহিয়াতা, আরেক ধরনের মেষ আছে যে অলসতার কারণে এক কোণের মধ্যে পড়ে থাকে, পালের সঙ্গে থাকে না, ওকেও বাঘ কি করে, আক্রমণ করে। আরেক ধরনের মেষ আছে যে খুব লোভী, খাদ্যে কারণ সব একসাথে খাইলে খাবার একটু কম হয়, দূরে গিয়া বড় খাবার, বড় বড় ঘাস, সেগুলো খাওয়ার জন্য আলাদা হয়ে যায়, তাকেও বাঘ কি করে। আল্লাহ রসুল বলেছেন, দেখো ওই প্রত্যেকটা মেষ পালের মধ্যে যেমন কি আছে, ভাগ আছে, ঠিক তোমাদের এই মানুষের বাঘ হচ্ছে শয়তান।
শয়তান সব সময় ঈমানদারকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা বলেন? তো এই শয়তানটা তুমি যতক্ষণ সঙ্গবদ্ধ থাকবা, ফাআলাইকুম বিল জামাআ, সুতরাং তোমরা সঙ্গবদ্ধ থাকো, তোমরা সঙ্গবদ্ধ থাকো, তাহলে ওই শয়তান, ওই নেকড়ে তোমাকে ধরতে পারবে না। যদিও তুমি দুর্বল, শয়তান খুব শক্তিশালী, যতক্ষণ তোমরা সঙ্গবদ্ধ থাকবা তোমাকে ধরতে পারবে না। তুমি সব একসাথে থাকো, আর শয়তান যখন না ধরবে তখন তুমি সুন্দর মতো আমলের উপরে, উত্তম চরিত্রের উপরে, না হলে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে তোমাকে নষ্ট করে ফেলবে। শয়তান প্রতি মুহূর্তে ইমানদারের পিছনে কাজ করতে থাকে। তো যখন আমরা সঙ্গবদ্ধ থাকবো ততক্ষণ কিন্তু শয়তান সেটা পারবে না। সেজন্য আমি আপনাদের বলি যে আজকে যে আমরা একটা কল্যাণমুখী সমাজের আমরা একটা আহ্বান নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছি, এই কাজটাকে ভালোভাবে করার জন্য উত্তম চরিত্র আমাদের গঠন করতে হবে। আমি 3টা পয়েন্ট আপনাদের বলেছি। প্রথম বলেছি যে নবুয়ত এবং রিসালাত যে কারণে পৃথিবীতে এসেছে তার একটা বড় কারণ হলো কি? চরিত্রের যাবতীয় উত্তম দিকগুলিকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। এর থেকে বোঝা যায় যে এটা কত দামি জিনিস। দ্বিতীয়ত আমরা জানলাম যে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী কোন বস্তুটা, সুতরাং এটাকে উপেক্ষা করা যাবে না। তৃতীয়ত জানলাম যে আমাদের সংগঠনটাকে মজবুত করার জন্য উত্তম চরিত্রের মানুষ দরকার, ঠিক কিনা বলে? চতুর্থত জানলাম যে আমাদের মধ্যে আল্লাহ ভীতি যত বেশি আসবে, ইসলাম মানুষের চরিত্রকে গঠন করার জন্য তার অন্তরের মধ্যে আল্লাহ ভীতিকে স্থাপন করতে চায়, ওইটা থাকলে তখন সে গোপনে প্রকাশ্যে সে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। আর যদি আল্লাহ ভীতি না থাকে, মানুষের সামনে দেখবেন খুব ভালো, আজকে দেখেন না আজকে গোটা পৃথিবীতে মানুষের মূল সমস্যা হচ্ছে তার ডুয়েল পার্সোনালিটি। মানুষ বাইরে একরকম, ভিতরে আরেক। সারা পৃথিবীতে কিন্তু এই চিত্র। এর কারণ হচ্ছে তার মধ্যে খাসিয়াত নাই, দ্বৈত চরিত্র দেখবেন মানুষের। মানুষ যখন সভা সমিতিতে বক্তৃতা করে, পার্টি অফিসে যায়, তখন তার একরকম, সে যখন বাসায় একাকিত্বে থাকে তখন তার রূপ আরেক রকম, ঠিক না? এই হচ্ছে সমস্যা, ডুয়েল পার্সোনালিটি, দুই চরিত্র মানুষের। আর সত্যিকারের আল্লাহ ভীরু বান্দারা তারা এরকম হন না, তারা আল্লাহকে গোপন এবং প্রকাশ্যে দুই অবস্থায় কি করেন। দেখেন একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইমানদারের চরিত্রটা কেমন হবে একটা চিত্র উল্লেখ করেছেন। আমার আনি রব্বি বিতিসঈন, আমার রব আমাকে 9টা কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজ? 1 নাম্বার খাশিয়াতিল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে দুই অবস্থায় যেন আমি আল্লাহকে ভয় করি। কত সুন্দর চরিত্র দেখেন ভাই, কি কথা বুঝতেছেন? হ্যাঁ, মানুষের সামনে একেবারে বিরাট বুজুর্গ সাজি, আর যখন একাকিত্বে থাকি নিজের লোক, তখন আমার চরিত্রটা আরেক রকম। এরকম যাতে না হয়। খাশিয়াতিল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে থাকি আর প্রকাশ্যে থাকি, আমি যেন আমার আল্লাহকে ভয় করি, এই নির্দেশ আমাকে দিছে। এটাই হলো ইমানদারের চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক। গোটা দুনিয়ার সব মানুষ থেকে ইমানদারকে এই জিনিসটাই আলাদা করে থাকে। পারবেন সেরকম হইতে? আমরা পারবো? তাহলে ইনশাআল্লাহ আমরা হাসরের মাঠেও সব জান্নাতে সবচেয়ে বেশি প্রবেশ করাবে এই জিনিসটা। আর 2 নম্বর কি বলছে দেখেন, 2 নম্বর বলছে কালিমাতিল আদলি। দেখেন চরিত্রটা দেখেন, আমি যেন ফিল গাযাবি ওয়ার রিজা, আমি সন্তুষ্ট থাকি আর ক্রুদ্ধ অবস্থায় থাকি, দুনো অবস্থায় আমি যেন ন্যায় কথাটা বলি। এটা হচ্ছে চরিত্র। দেখবেন আমরা অনেক সময় যখন রাগ করে ফেলি তখন আমার মধ্যে আর ন্যায় কথাটা বের হয় না। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি তোমার আত্মীয়র ব্যাপারে হলেও তুমি ন্যায় কথাটা বলবে। এটা হচ্ছে ইসলামের একটা চরিত্র। তোমার বাবা মার বিরুদ্ধে গেছে, তোমার নিজের বিরুদ্ধে গেছে, তবু তুমি এই কথাটা বলো, ন্যায়ের কথাটা বলো। কত সুন্দর আখলাক দেখেন মুসলমানের। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিজের বিরুদ্ধে গেছে কথাটা, তবু সেটা আপনাকে বলতে হবে। এই হলো ইসলাম ভাইরা আমার।
এরকম চরিত্র ইসলাম আমাদেরকে দিতে চায়। এরপরে আল্লাহ নবী বলেন 3 নম্বর, আমি যেন ওয়াল কাসদি ফিল ফাকরি ওয়াল গিনা, আমি গরিব থাকি আর ধনী অবস্থায় থাকি, আমি যেন মধ্যম পন্থায় চলি। এটা হচ্ছে চরিত্র মুসলমানের। 4 নম্বর বলেছেন কি দেখেন, ওয়ান আসিলা মান কাতাআনি, যে আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে তারা যেন আমি জোড়ায় নিই। চরিত্র দেখছেন, শুনছেন কোনোদিন কোন আদর্শের মধ্যে এই চরিত্রটা আছে? এরপরে আল্লাহ নবী বলেন যে ওয়ান উফিয়া আম্মান যালামানি, যে আমার প্রতি জুলুম করছে আমি যাতে মাফ করে দিই। আরেকটা কথা বলছেন, খুব সাংঘাতিক কথা, ওয়ান উতিয়া মান হারামানি, যে আমারে বঞ্চিত করছে আমি যেন তাকে দেই। সর্বোচ্চ এই যে বলছে এখানে উচ্চতর নৈতিকতা, যুব মজলিস চায় যে যুবকদের মধ্যে একটা উচ্চতর নৈতিকতা এবং সততা, এরকম যুবক তৈরি করতে চাই আমরা। সেই যুবক তৈরি এই এখান থেকেই আসবে, এই রসুল থেকে আসবে, এর আর কোনো বিকল্প কোনো ব্যক্তি নাই, ঠিক কিনা বলেন? কি বলতেছে দেখেন, যে আমারে বঞ্চিত করছে, হু হ্যাজ ডিপ্রাইভড মি, আমি তাকে দেব, এই নির্দেশ। আবার কিভাবে দেখেন বলে, এমন বলতেছে না যেটা আমি বলতেছি তোমাদেরকে বলেন নাই, বলতে আমার রব আমাকে নির্দেশ দিছে। নিজেকে কত বিনীত ছোট করছেন নিজেকে, আর আল্লাহ তাআলাকে করছেন সবচেয়ে বড়। আমার রব আমাকে আদেশ করছে, আমি যে তোমাদেরকে আদেশ করতেছি ব্যাপারটা এরকম না। ভাইরা আমার, কিরকম আদর্শ! এরপরে দেখেন কি বলে, ওয়াইয়াকুনা সামতি ফিকরা, আমি যখন চুপ থাকি, আমার চুপ থাকা যেন শুধু চুপ থাকা না হয়, সেই চুপ থাকা যেন আল্লাহ পাকের চিন্তায় যেন মগ্ন থাকি আমি। ইমানদারের চরিত্র, চুপ আছে, কেউ দেখতেছে না, কিন্তু সে আল্লাহ তাআলার বরত্বের কথা ভাবতেছে, তার জীবনে আল্লাহ তাআলার অপার অনুগ্রহের কথা ভাবতেছে। ওয়াইয়াকুনা নুতকি যিকরা, আর আমি যে কথাগুলি বলি সেই কথাগুলি যেন আল্লাহ পাকের জিকিরের মতো হয়। আর ওয়ানাজারি ইবরা, আর আমি যে যখন এটা দৃষ্টি দেই কোথাও, সেই দৃষ্টি যেন উপদেশ গ্রহণকারী মতো। আমি এক বাদামওয়ালাকে বলছিলাম যে ভাই, সারা জীবন তো বাদাম বেচলেন, বেচে সংসার চালাইলেন, কোনদিন ভাবছেন যে বাদামের এক সাইডের মধ্যে খোলার যে একটা ব্যবস্থা, কে দিল সেই ব্যবস্থাটা? ভাবছেন কোনদিন? কি ভাই, বাদামের এক সাইডে কি থাকে? টুস করে ভাঙার যে নিয়মটা, খোলার উন্মুক্ত করার নিয়মটা কে দিল? ভাবছেন কোনদিন? অনাজারি এবরা, আমি যে নজরটা দিব বাদামটার দিকে, সেটা যেন একটা উপদেশ গ্রহণকারীর মতো কিছু। সেই থেকে আপনি আল্লাহকে চিনতে পারেন, সেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসায় যে আপনার হৃদয় এটা পূর্ণ হয়ে যায়, যে আমার স্রষ্টা আমাকে কত ভালোবাসে, আমার একটা বাদামের মধ্যে কি খোলার ব্যবস্থা করে দিয়েছে। খুবই ভাবিনি কিন্তু এটা, ভাইরা আমার। সেজন্য আমি আপনাদের বলবো যে এই যে চরিত্র, এই যে আদর্শ, সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই গেছে। আজকে একটা কল্যাণমুখী সমাজের জন্য আমরা কাজ করছেন, আপনারা লেখা আছে এখানে। সেই কল্যাণমুখী সমাজ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ওইরকম চরিত্র আমাদের মধ্যে আসা দরকার, তাহলে মানুষ আমাদের কাছে আসবে। তাহলে কেন আসবে বলেন? আমার মধ্যে উত্তম চরিত্র নাই, যাবতীয় গুণাবলীর বহিঃপ্রকাশ নাই, তাহলে মানুষ আমাকে বিশ্বাস কেন করবে? আমার দ্বারা কল্যাণমুখী সমাজ কেমন হইব? আমার আশেপাশের মানুষগুলি তো আমাকে ভালো বলে না, তাহলে কেমন হবে বলেন? মনে রাখবেন, চরিত্রের দুইটা জিনিস খুব বিপজ্জনক। কয়টা জিনিস বলেন? খাসলাতানে লা তাজতামিআনে ফি মুমিন, মুমিনের চরিত্রে দুই জিনিস কোনোদিন একত্র হইতে পারে না। আল বুখলু ওয়া সুউল খুলক, খারাপ চরিত্র, দুর্ব্যবহার আর কার্পণ্য, এই দুই জিনিস একসাথে হইতে পারে না। হ্যাঁ, অনেকে কৃপণ হয়, অনেক মানুষ আছে কৃপণ, কি করা, জন্মগত ভাবে, কিন্তু আচরণটা ভালো। অনেকে আছে আচরণটা একটু খারাপ, কর্কশ করে, কিন্তু মানুষের জন্য উদার দরাজ দিল, চলে মোটামুটি। একটা অপূর্ণতা আরেকটাকে কি করে দেয়? পূর্ণ করে দেয়। কিন্তু দুইটাই তার নেই, এমনি তো কৃপণ, আবার দুর্ব্যবহারকারী, মিসবিহেভিয়ার যার মধ্যে। হুজুর বলেন না,
কোন ইমানদারের মধ্যে চরিত্রের এই দুই জিনিস একত্রিত হইতে পারে না। সুতরাং আমরা আমাদের সংগঠনটার জন্য অন্তত এবং আমাদের আখিরাতের নাজাতের জন্য দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন ভাই। কটা জিনিস বলেন? একটা হলো আমার আখিরাতে নাজাত, যেহেতু সবচেয়ে ভারী বস্তু হবে উত্তম চরিত্র, সুতরাং আমি এটাকে সবসময় মাথায় রাখবো। আমাদের ভাইদের সঙ্গে আমি হাসি মুখে মিলিত হব। আল্লাহ নবী বলছেন না, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তুমি একটা ছোট্ট কাজকেও তুমি তুচ্ছ মনে করো না, ভালো একটা কাজকে তুমি ছোট মনে করো না। বিশেষ করে তুমি তোমার ভাইয়ের সঙ্গে যখন মিলিত হলে হাসি মুখে একটু বিওয়াজহিন তালিক, হাসি মুখে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হইছো, এটা তো পয়সা লাগে না, লাগছে, কিন্তু এটাকে বিরাট এক নেকি। আমাদের সাংগঠনিক জীবনে জিনিসগুলো প্রয়োজন। এই জন্যে একটা হলো আমার নাজাত, আমার আখিরাতে উচ্চ মর্যাদা, আমার বিজানের পাল্লায় ভারী হওয়া, আমার আমল নামায় ডান হাত হওয়া, আমার পুলসারা দ্রুত পার হওয়া, এই জিনিসগুলো মাথায় রাখি। আর দ্বিতীয় হলো এই দুনিয়ার জীবনে আমরা যে সংগঠনটাকে বেছে নিই, যেই সংগঠন আমাকে পথ দেখাইছে, যেই সংগঠন আমাকে একটু উন্নত, আমাকে দিনের শিক্ষা আমাকে দিচ্ছে, যেই সংগঠন হাজার হাজার টাকা খরচ করে আমাকে এনে প্রশিক্ষণ দেয়, কিছুই চায় না এর বিনিময়ে, সেই সংগঠনটাকে মজবুত করা। আমি একটা কথা বলে শেষ করি। অনেকে বলে, এই কথাটা আমি দু এক জায়গায় বলছি, অনেকে বলে যে সংগঠন করার কথা তো কোরআন শরীফের মধ্যে নাই। আসলেই নাই। তোমরা সংগঠন করো, এই কথাটা কোনো আয়াত নাই। আচ্ছা, আমি আপনাদের বলেন তো, যে কোরআন শরীফের সবচেয়ে বেশি আলোচিত বিষয় কি জানেন? আকীদা, আল্লাহ পাক সম্পর্কে ধারণা, কনসেপ্ট অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ পাক সম্পর্কে আকীদা, এইটা হলো সবচেয়ে বেশি আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। বরং আমি মনে করি যে, মনে করেন 4 ভাগের 3 ভাগ আয়াত হইল আকীদা সম্পর্কে, আল্লাহ পাক সম্পর্কে আকীদা। কিন্তু আকীদা শব্দটা কি কোরআন শরীফে আছে? বলেন থাকলে কেউ। আকীদা বা আকায়েদ এই শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই। তো এই শব্দটা না থাকাই কি প্রমাণ করে যে আকীদা গুরুত্বপূর্ণ না? কথা বলেন, কথা কোন নাকি কথা বলেন। আকীদা শব্দটা না থাকাটা বোঝায় না যে আকীদা গুরুত্বপূর্ণ না। আরেক লোক বলছিল যে রাজনীতি বা রাষ্ট্র শাসন এই শব্দটাও কোরআন শরীফের মধ্যে নাই। আসলেই নাই। কিন্তু সিয়াসা শব্দটা, হ্যাঁ, অবশ্য বুখারীর একটা রিওয়ায়াতের মধ্যে আছে, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। হাদিসের মধ্যে এই শব্দটা পাওয়া যাইতেছে, কিন্তু কোরআন শরীফে তো কোনো আয়াত নেই। আচ্ছা, এখন কোরআন শরীফে না থাকলে এই সংক্রান্ত অন্ততপক্ষে কয়েকশো আয়াত আছে যেটা রাজ্য এবং রাষ্ট্র শাসন সম্পর্কিত, রিলেটেড টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, কয়েকশো আয়াত আছে। তাহলে আমি কি করে বলবো যে সিয়াসাত শব্দটা না থাকাই রাজনীতির গুরুত্ব প্রকাশ পায় না? বোকার মতো কথা ভাইরা আমার। সেই জন্য সংগঠন করো এই আয়াতটা কোরআন শরীফে নাই সত্য, কিন্তু দিনের চাহিদা, একদিন ইমানদারের কাছে যা কিছু চায় সেই চাহিদা পূরণ করতে গেলে সংঘবদ্ধ হওয়া ছাড়া, সংগঠন করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ঠিক কিনা বলেন? দিন আমার কাছে যা চায়, একজন বান্দা হিসাবে, একজন ইমানদার হিসাবে, দিনের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য সংঘবদ্ধ থাকা ছাড়া, একটা নেতৃত্বের অধীনে বসবাস করা ছাড়া, এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্যও হাদিসের মধ্যে আছে ইন্নামাল ইমামু জুন্নাতুন। আরে লিডার এ তো ঢালের মতো ঢাল। রমজান মাস আসতেছে না সামনে, আপনারা তো হাদিসটা সবাই শুনবেন। আসিয়ামু, বলেন না কেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হইল ঢাল। এটা কিন্তু সবাই হাদিসটা জানে, কিন্তু আল্লাহর নবী আরেকটা কথা বলছেন, এটার সনদ আরো মজবুত, যে ইন্নামাল ইমামু জুন্নাতুন। যে লিডার, একজন ইসলামী লিডার হচ্ছেন ঢাল। কেন? ইউত্তাকা বিহি, যার অধীনে বসবাস করলে নিরাপদ থাকা যায়, শয়তান থেকে হোক, শত্রু থেকে হোক, কি থাকা যায়? কাজে দিন আমার কাছে যা কিছু চায়, সেই চাওয়া পূরণ করতে হইলে সংঘবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই, সংগঠন করা ছাড়া। হ্যাঁ, সংগঠনটা সঠিক হতে হবে, আকীদা, বিশ্বাসে, আমলে সুন্দর হতে হবে, দিনই হইতে হবে, এগুলো শর্ত। কিন্তু সংগঠন করা ছাড়া সত্যিকারের ইমানদার হওয়া এই যুগে অসম্ভব, বিশ্বাস করি না ভাইরা আমার। সেই জন্য আপনারা
এই প্রাণপ্রিয় সংগঠনটাকে আপনারা মজবুত করেন। আপনাদের প্রতি এই আহ্বানটা আমি জানাই যে আপনারা আমরা যে কল্যাণমুখী সমাজের স্বপ্ন দেখছি, যে মানুষ সুন্দরভাবে বসবাস করবে, মানুষ একটা ইনসাফের সঙ্গে বসবাস করবে, মানুষ আল্লাহকে চিনবে, তার ইবাদত করবে, একটা সুন্দর সমাজ, এই সমাজের জন্য আমরা কাজ করছি। আপনারা কাজ করছেন, আপনাদের লক্ষ্যের মধ্যে কথাটা বলা হয়েছে, যে কল্যাণমুখী সমাজ আমরা গড়ে তুলতে চাই। আসুন আমরা এই সংগঠনটাকে মজবুত করি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আমরা আমরা আমাদের এখন বিশেষ করে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, এটাকে বলে পলিটিক্যাল ভ্যাকুয়াম। গোটা দেশে কিন্তু একটা শূন্যতা। এই শূন্যতাটা পূরণ করার জন্য যে এগিয়ে যাবে সেই কিন্তু ময়দানটাকে দখল করে ফেলবে, আর যারা চুপচাপ বসে থাকবে তারা পিছিয়ে পড়বে। সেই জন্য ভাই এই সময়টাকে বিশেষ করে আগামী একটা বছর